শূন্য থেকে শুরু করেছি আজ আমার ফার্স্ট ভিডিও। কি এরকমই বলবো ভাবছো? আরে না না, এরকম আমি কিছু বলবো না, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও না। তবে হ্যাঁ, শূন্য থেকেই শুরুটা করেছিলাম। প্রায় অনেকটা পথই আমি এগিয়ে চলে এসেছি, কিন্তু ফেসবুক বা ইউটিউব এই দুটো প্ল্যাটফর্ম খুললেই এখন দেখা যাচ্ছে এই ধরনের কিছু কন্টেন্ট, যেখানে বলা হচ্ছে শূন্য থেকে শুরু করেছি আজ আমার ফার্স্ট ভিডিও। এই কথাটা বললেই নাকি সবার ফলোয়ার সাবস্ক্রাইবার একদম চরম জায়গায় পৌঁছে যাচ্ছে। কতটা যাচ্ছে সেটা আমি জানি না, তবে হ্যাঁ, কন্টেন্ট তো অনেক রকমই হতে পারে। তবে শিল্পী তারা কোনো দিন তাদের সঠিক মূল্যায়নটা পায় না। আমার মতন অনেকেই আছে যারা অনেক হার্ডওয়ার্ক করে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন, কিন্তু তারা সেই রকম ভিউজ পায় না। কর্ম তো আমাদের করেই যেতে হবে, ফলের আশা করলে চলবে না। সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার ড্রয়িং নিয়ে কিছু বলি। তোমরা প্রথমেই দেখলে আমি একটা সিনারি পেন্টিং ড্রয়িং করছি, আর এই ড্রয়িংটা আমি রেফারেন্স হিসাবে নিয়েছিলাম ফেসবুক থেকে। হঠাৎই ফেসবুকে এই ড্রয়িংটা আমার সামনে এলো, দেখে তো আমার মনে হলো এটাকে তো পেন্টিং করতেই হবে। তাই ঝটপট খাতা নিয়ে বসে পড়লাম পেন্টিং করতে। আর এখন তো ছোট ছোট প্যাডেড বিভিন্ন খাতা উঠে গেছে, যার জন্য প্রচুর কালারও ইউজ করতে হয় না, আর সুন্দর সুন্দর ড্রয়িংও হয়ে যায়। আর এই স্পাইরাল বাইন্ডিংয়ের খাতাগুলোর খুব একটা পেজ কোয়ালিটি খারাপও হয় না, খুব ভালোভাবেই কালার ব্লেন্ডিং হয়। এই ড্রয়িংটা করার সময় আমি একটুও বুঝতে পারিনি যে আমার হাতটা বারবার ক্যামেরার সামনে চলে আসছে। ড্রয়িংটা করার পর যখন এডিট করতে বসছি, তখন তো দেখে আমার ভীষণই রাগ হচ্ছিল নিজের ওপর, কিন্তু তখন তো আর কিছু করার নেই, হয়ে গেছে। জানি দেখতে হয়তো তোমাদেরও একটু অসুবিধা হবে। ড্রয়িংটাতে দেখলে প্রথমে মনে হবে অনেক কিছু ডিটেলসের কাজ আছে, কিন্তু সেরকম কোনো ডিটেলসের কাজ নেই, বা কালার ব্লেন্ডিংয়েরও ব্যাপার নেই। এখানে যে কাজগুলো করা আছে সেখানে প্রথমেই আমি ডিপ কালারটা দিয়ে দিয়েছি, মানে ডিপ সবুজ কালার দিয়েছি, তার উপরে হালকা সবুজ কালার দিয়েছি। প্রতিটা গাছের ক্ষেত্রেই আমি সেম প্রসেস ফলো করেছি। আর উপরে যে কাজটা দেখতে পাচ্ছ সেখানে আমি হালকা করে কিছু ফুল অ্যাড করেছি। ফুলগুলো করার জন্য রেড কালার ইউজ করেছি, আর তারপর হালকা পিঙ্ক। তারপর যখন দেখছিলাম যে আরও একটু হালকা কালার দিলে ভালো হয়, সেই জন্য আমি সাদা কালার ইউজ করে নিয়েছি। আর জলের পাড়ে মানে ধারের দিকে একটা বোট ড্রয়িং আগে থেকেই আমি করে নিয়েছিলাম। বোটটা যাতে রিয়েল মতন মনে হয় সেই জন্য এখানে ব্রাউন কালার দিয়েছি এবং ব্ল্যাক কালার ইউজ করেছি। আমি বারবার তোমাদের একটাই কথা বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ড্রয়িং করাগুলোকে পছন্দ করছো, তারা অবশ্যই একটি করে কমেন্ট করো। আমি দেখে থাকি তোমরা কমেন্ট করো না। তোমরা যদি চাও যে তোমাদের কোনো পছন্দের ড্রয়িং আমি তোমাদেরকে করে দেখাই, তোমরা সেগুলোও আমাকে কমেন্টে পাঠাতে পারো, আমি চেষ্টা করব সেগুলো করে দেখানো। যাই হোক, বোটটা তো আমার রং করা হয়ে গেছে। এরপর আমি নদী বা জলের একপাশে আরও কিছু গাছ বা ঝোপঝাড় করে নেব। এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য পেন্টিং করতে আমার তো ভীষণই ভালো লাগছিল। তোমাদের কতটা ভালো লাগছে আমি জানি না, তাই আবারও বলছি, তোমাদের যদি আমার এই সুন্দর সুন্দর পেন্টিংগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর আবারও বলছি, তোমাদের যদি নিজস্ব কোনো রেফারেন্স থাকে আমাকে সেটা পাঠাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা ড্রয়িং করে দেখানোর জন্য। আর আজকে সিনারি ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই বলবে।